এখন তোর কিরাম লাগছে আব্বা? আব্বা আগের থেকে অনেক একটু ভাল লাগছে। আগের থেকে ভাল লাগছে তাই না আব্বা? আব্বু তুমি কেন আমার জন্য এত চিন্তা করো? তোর জন্য চিন্তা করবো না? আমার এই তিন কুলি তুই ছাড়া আর কিডা আছে কদিন? তুই ছাড়া আমার তোর কেউ নেই রে। তোর মা যখন মরে গেল তোর আমার হাতে তুলে দিয়ে গেল আর বললো আমার ছেলেটারে দেখি রাখ, তুই ছাড়া আর আমার কিডা? আব্বা আমি কি আর কখনো সুস্থ হব না আব্বু? এ, তুই সুস্থ হয়ে যাবি আব্বা। ওই তোর সুস্থতার জন্য সব চিকিৎসার ব্যবস্থা আমি করছি। ও আমার তো মনেই নেই, আমি একটু মেম্বারের কাছে যাই, টাকার দরকার আছে তো মেম্বারের সাথে একটু আলাপ আলোচনা করে দেখি। এই মেম্বার যদি একটু টাকার ব্যবস্থা করে দেয় তাহলে আর আমাদের আর কোনো দুশ্চিন্তায় থাকবে না। এই 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 আব্বা তুই এই ভাগে এই কলা কটা খা। আব্বু কলা তো শুধু ভাল লাগবে না, তুমি একটু বিস্কুট এনো। আজ আমি নিয়ে আসবানে ওই সালামের দোকানের তে আমি আসার সময় এই গ্লুকোজ বিস্কুট নিয়ে আসবানে। ওই আর একটা কথা করছি কি, তুই এই ফাঁকে একটু এই গুছাই থাকিস না, আমি আইসে তোর আবার কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? কি ব্যাপার আক্কাজ আলী এই সকালে? মেম্বার সাহেব আপনার কাছে আসিলাম। কি কি দরকার? ওই ছেলের শরীরটা বেশি ভালো যাচ্ছে না, এই দিন যত যাচ্ছে তত ওই অসুস্থ হয়ে পড়ছে, তাই আপনার কাছে আসিলাম যে যদি একটু চিকিৎসার ব্যবস্থাটা করিয়ে দিতেন। আচ্ছা তুমি এই যে ছেলে ছেলে কইরে তোমার যে জমি জাগা গরু ছাগল সব কিছু নষ্ট করে ফেলাই দিলে। ক্যান্সার এমনই একটা রোগ, এ মেরেও যায় মরেও যায়। এখন তোমার ওই ভিটেটুক ছাড়া তো আর কিছু নেই, তো ওই ভিটেটা বিক্রি করে দাও, দিয়ে ছেলে চিকিৎসা করো। মেম্বার সাহেব বলছিলাম কি, ওই বাপ দাদা রেখে যাওয়া কোনো সম্পত্তি তো ধরে রাখতে পারিনি, আছে ওই ভিটেটুক, এই ছেলেটা বুকের মধ্যে করে নিয়ে ওখানে একটু জড়াই ঘড়াই পড়ে থাকি, আর ওইটুকু যদি হারাই ফেলি তা ছেলেটা সুস্থ হলে কোয়ানে থাকবো। তাই করছিলাম ওইটা একটু রক্ষা করে যদি চিকিৎসাটা করাতে পারতাম তা একটু ভালো হতো মেম্বার সাহেব। যে কোনো একটা তোমার ছাড়তে হবে, হয় তুমি শাড়ি ছাড়ো নাহলে তোমার ভিটে ছাড়ো, যে কোনো একটা তোমার ছাড়তে হবে, তাছাড়া তো কোনো কিছু সম্ভব না। তোমার বারবারই বলেছি মাথাইতে ছেলে চিকিৎসার চিন্তা বাদ দিয়ে ঝেড়ে ফেলাও। মেম্বার সাহেব এটা রিকোয়েস্ট করে একটা কথা বলি, ওই আমার সামনের পরে ছেলে মরার কথাটা কবেন না, খুব কষ্ট লাগে মেম্বার সাহেব। আহ, খুব মাইন্ডে লেগে গেছে, আমার কথা তোমার কাছে খুব বিরক্তি মনে হচ্ছে। না মেম্বার সাহেব আমি সেটা বলতে চাইনি, করছিলাম মেম্বার সাহেব আপনি যদি কোনোভাবে একটু চিকিৎসার ব্যবস্থাটা করে বসছি আমতা আমতা না করে কি বলতে চাচ্ছ সেটা বলো। বলছি চিকিৎসার ব্যবস্থা, আমার এত সময় নেই, আমার কাউন্সিলে যেতে হবে। বলছিলাম চিকিৎসার ব্যবস্থাটা করে দিলে আমি যেভাবেই হোক আপনার টাকা পরিশোধ করে দিতে হবে। ছেলে ছাড়া আমার এই তিন কুলি তো কেউ নেই মেম্বার সাহেব। তোমার আমি কি করে বুঝাই, শোনো, ছেলে যদি চিকিৎসা করতে চাও তা জমিটা বেচে দিয়া নে, জমিটা বেচে দুবা, আর বেচলি আমার বলে নে, ঠিক আছে? ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে ছেলে করতে করতে দুনিয়া সব শেষ করে দিলে, তাও ছেলে বাঁচবে না, ছেলে ছেলে নিয়ে শুধু ছেলে 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 যত সব। মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না,
কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আকাশ ভাই তোর মন খারাপ দেখছি, তা আছে, হয়েছটা কি কদিনই? তোরা সব জানিস, তারপরে আবার প্রশ্ন করছিস কিসের জন্য? এটাই তো আমার মাথায় ধরে না। এসালাম, এই এক প্যাকেট গ্লুকোজ বিস্কুট দে দিন। গ্লুকোজ বিস্কুট নেবা টাকা আনে যাও তো নাকি বাকি? বাকি কিন্তু দিতে পারবো না, তোমার তো টাকা পয়সা নেই, এত দিনে দায়ী শোধ করবেন কী করে? ছেলেটা চিকিৎসা করাতে টাকা তো সব শেষ করে ফেলাই যাও। আরে ভাই, ক্যান্সার হলে ছেলে বিলে বাঁচে না, শুধু শুধু টাকা পয়সা খরচ করে লাভ কি গো? টাকা পয়সা খরচ করতে হবে না, ফাও ফাও। আকাশ ভাই শুনছিলাম তোমার ওই ছেলের অপারেশন করতে নাকি 4 লাখ টাকা লাগবে। তা তোমারও ভিটে বাড়ি বেচলেও তো 2 লাখ টাকা হবে না। তার চেয়ে বরং উপরওয়ালার সিদ্ধান্ত মেনে নাও, ওই ক্যান্সার হলে মানুষ বাঁচে না। ঠিক করেছিস, ঠিক করেছিস, কথা সত্যি। তোরা একটু বেশি কথা বলিস, কেন? এটা তোদের একটা খাইছিল। এসালাম, এই তুই কি বিস্কুট দিবি? টাকা থাকলে বিস্কুট নিয়ে যাও, টাকা না থাকলে হাঁটো। না ছেলে আইস বাদে কাজ যাবে মইরে, আর গ্লুকোজ বিস্কুট খাওয়ার শখ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির গুলা 1 টাকা নেই থলিতে লাভ দে পড়ে গলিতে। তারপরে টাকা নিয়ে যা, তারপর বিস্কুট খেয়ে যা। আকাশে, আপনার ছেলের সমস্ত রিপোর্ট তো দেখলাম এবং পর্যালোচনা করলাম। তো এটা আপনার ছেলেকে একটু বাইরে পাঠানো যায় না? হ্যাঁ যাই। আচ্ছা, এই শুভ, ওনার ছেলেকে একটু বাইরে নিয়ে যাও। হ্যাঁ, তুমি একটু এই ছোট স্যারের সাথে একটু বাইরে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ। আসলে ছোট মানুষ তো ভয় পেয়ে যেতে পারে, এই জন্য ওকে একটু বাইরে পাঠালাম। তো আপনাকে বলি, আপনার এই ছেলের যে সমস্যাটা হয়েছে এটা তো অনেক মারাত্মক সমস্যা। এটা চিকিৎসা করার জন্য ন্যূনতম 4 লক্ষ টাকা প্রয়োজন। আপনি তো গতবারও সেই 4 লক্ষ টাকা কইছিলেন, তা আমি আসিছি যে যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতেন। আমরা গ্রামের মানুষ, আসলে ওই রকম কোনো অ্যাবিলিটি নেই। আর ওই ছোট করে হতি হতি গরু ছাগল হাঁস মুরগি আর মাঠে ঘাটে যা ছিল সব বেচা শেষ ডাক্তার সাহেব। এটা তো আমরাও বুঝি, আমাদেরও তো একটা মানবিক দিক আছে। আসলে এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা, এই জন্য এতগুলো টাকা প্রয়োজন হচ্ছে। আচ্ছা, আপনি আমার যে পারিশ্রমিকটা এটা দেওয়ার দরকার নেই। হাসপাতালের ইনস্ট্রুমেন্ট খরচ সহ, আপনার যাবতীয় ওষুধপত্র খরচ সহ, বেড খরচ, এইগুলো বহন করলেই হবে। তো তার জন্য ন্যূনতম 3 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা আমি ছেড়ে দিলাম। এটা তো আপনাকে ম্যানেজ করতেই হবে, তাছাড়া তো আপনার ছেলের চিকিৎসা করানো সম্ভব হবে না আমাদের পক্ষ থেকে। ডাক্তার সাহেব, আমি 3 লাখ টাকা ম্যানেজ করে ফেলবো, এই 5 দিনের মধ্যে এই অপারেশনটা করতে হবে। এটা তো আসলে ভয়াবহ রূপ নিয়েছে, এটা যত তাড়াতাড়ি আপনি অপারেশন করাবেন তত ভালো। আপনি দেখেন, তাড়াতাড়ি করে ফেলবো না? হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে পারেন কিনা আপনি দেখেন। হ্যাঁ, আমি করে ফেলবো না 1 সপ্তাহের মধ্যে ডাক্তার সাহেব। আপনার টেনশন করতে হবে না। আমার দিক থেকে সহ আমাদের হাসপাতালের দিক থেকে আপনার যত সর্বোচ্চ করা যায় সেটা আমরা আপনার জন্য করে দিব ইনশাআল্লাহ। করবেন ডাক্তার? জি জি, আপনি মন খারাপ করেন না। করবেন। আমার এই 3 কুলি, আমার ওই ছেলে ছাড়া আমার আর কেউ নেই ডাক্তার।
আক্কাজ আলী, আমি তো তোমার সেই থেকেই বলছি যে তোমার ওই ছেলের চিকিৎসার জন্যে তোমার ওই ভিটে বাড়িটা বিক্রি করে দাও, দিয়ে ছেলের চিকিৎসার বন্দোবস্ত করো। মেম্বার সাহেব, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তা হাসপাতালতে আজ একটা অবশ্যই সুখবর দিয়েছে। বলল কি যে আপনি যেহেতু গ্রামের অসহায় মানুষ, 4 লাখ টাকার নিচে এই অপারেশন হবে না, তা আমরা কমসম করে 3 লাখ টাকায় করে দিবানে। ওই ডাক্তারের যে খরচ ওইটা উনি নেবে না। তা আমি করছিলাম, আপনি তো করছিলেন আমার ভিটেটার 1.5 লাখ টাকা দাম আছে, তা আপনি যদি আমার ওই ভিটেটা 3 লাখ টাকা দিয়ে নিয়ে নেন, তাহলে আমার চিকিৎসাটা হয়ে গেল। জমি হারালেও অন্তত ছেলের চিকিৎসাটা তো করাতে পারলাম। হে আকাশ, তোমার জমির দাম হয় 1 লাখ টাকা, সে জায়গায় আমি দিতে চাইছি 1.5 লক্ষ টাকা। তুমি কি করে ওই জমির দাম 3 লাখ টাকা বলো? না মানে দাম হিসেব করে বলিনি মেম্বার, আমি বলছিলাম যে যেহেতু ছেলেটা আমার অসুখ, তা আপনি যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমার চিকিৎসাটা করাই দিতেন ডাক্তার। আরে ভাই, ক্যান্সার হলে কোনো লোক বাঁচে না, এইটাই সত্য, ঠিক আছে? ক্যান্সারের অপর নাম মৃত্যু। অতএব এই ছেলের পিছনে আমি যতদূর বুঝি, ছেলের পিছনে আর এই টাকা খরচ করার আমার কোনো দরকার নেই। মেম্বার সাহেব, আপনি এক কাজ করেন, ওই 1.5 লাখ টাকায় ভিটে আনেন আর 1.5 লাখ টাকা আমার ধার দেন। আমি যেভাবেই হোক আপনার টাকা শোধ করব। যদি আমার কিডনি বেচতে হয় আমি বেঁচে হলেও শোধ করবো মেম্বার সাহেব। বলছি এই জন্যে গরিব মানুষের রায় দিতে নেই। ভিটের দাম 1 লাখ টাকা, আমি দিতে চাইছি 1.5 লাখ টাকা, তুমি সেই জায়গায় 3 লাখ টাকা বলছাও। এটা কোনোদিন সম্ভব? ওই ছেলে এমনি তো আর বাঁচবে না, আর তোমার 3 কুলি তো আর কেউ নেই। যখন কেউ থাকবে না তখন ওই ভিটে তো আমার দায়িত্বেই চলে আসবে। এখন থেকে তুমি ওই ছেলের মৃত্যুর দিন গুনতি থাকো, অপেক্ষায় থাকো, আর আমিও অপেক্ষায় থাকি। মেম্বার সাহেব, একটা দাবি করে যাচ্ছি, এই বারবার আমার ছেলের মৃত্যুর কথা আমার সামনে বলবেন না দিন। এটা খুব খারাপ লাগে মেম্বার সাহেব, এটা খুব খারাপ লাগে। আরে বাবা, নুন আনতি পান্তা পুরো ওনা দেমাগে দেখো, জমি আজ হলেও দিতে হবে, কাল হলেও দিতে হবে। আচ্ছা কি হইলো, কি যাবে না নাকি? সাবানে দেরি হবে না, ভুলে নেই করিস নি। বিপদে পড়েছি বিলে করিস নি। কিসের বিবাদ? তোরা তো বিবাদ কিসের? এই তা তোরা দুবার এসে ভোট খাইলি, কিন্তু খাসিস না। খালি দেখ, খালি তো খাওয়া না। খাবা নেই ওরকম করে তোরা খা, আমি বাড়িতে ভাত খেয়ে আসলাম। কি ব্যাপার আকাশ ভাই, কিছু বলবা নাকি? যা বলার বলো, বাকি জন্য চেয়ে না, বাকি টাকা দিতে পারবো না। এ ভাই কসি, তোরা তো আমার ভালো করে চিনিস, আমি তো এই গ্রামেরই ছেলে। তোরা আমার ছোটবেলাতে দেখছিস আমি কিরাম মানুষ। আমার ছেলেটার এত বড় একটা অসুখ, আমি কসি ভাই তোরা আমার ছেলেটার চিকিৎসার ব্যবস্থাটা করি দে ভাই। আমি তোকে যেভাবেই হোক আমি তোকে টাকা পরিশোধ করে দেবো ভাই। আমার ছেলেটার চিকিৎসার ব্যবস্থাটা করি দে ভাই। তোরা গ্রামের লোক সবাই থেকে যদি আমার ছেলের চিকিৎসার ব্যবস্থাটা তোরা করে দিস ভাই, আমি তোকে টাকার ব্যবস্থা করে দেবো ভাই। আমি আমার কিডনি বেঁচে হলো আমি তোকে টাকা শোধ করে দেবো ভাই। আকাশ ভাই, বললেই হইলো? এটা কি এতই সোজা? এই টাকা পয়সা তুমি শোধ করবা কি করে? কত ভিটে বাড়ি যা আছে তা বেচলেও তো একটা টাকা পয়সা হবে না। আকাশ ভাই, টাকা পয়সাটা নষ্ট করে যাও আর টাকা পয়সা নষ্ট করে না। ওই ক্যান্সার হলে বাঁচে না ছেলে বিলে, ঠিক? টাকা পয়সা নষ্ট করে না। তোমার কিন্তু আমি সেই শুরুতেই বলেছি, এই সব চিন্তাধারা সব বাদ দাও, দিয়ে ওই উপরওয়ালার সিদ্ধান্ত মেনে নাও। আকাশ ভাই, আমি কই কি, তুমি আরেকটা বিয়ে করো। তোমার তো এখনো বিয়ের বয়স আছে, আর বিয়ে করার পরে ওরকম ছেলে বিলে কত হইবে না। আর একটা শোনো, নতুন বিয়ে করলি তোমার ওই ক্যান্সারওয়ালা ছেলের প্রতি কোনো মায়াই থাকবে না। সালাম, তুই ঠিক কথাই বলেছিস আকাশ ভাই। ওই তুমি ওই বিয়েটাই করো, বুঝলে? আর ওই বিয়ের সময় আমাকে বরযাত্রীর দাওয়াত দিতে জন্য ভুলে না। আপন মায়ের দুঃখ তাড়াতাড়ি বিয়েটা করো, নেওয়া যায় না।
কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এ তোর ডেট আসতো? ওরা আছে, তুই নিলি নে। এ সালাম, বল। বলছি একটা বিষয় আমি লক্ষ্য করলাম, বুঝলি? কি? বলছি আকাশ ভাইদের বাড়ি মানে কেউ নেই, বাড়ি একদম খাকা করছে। কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে না তো? তাই তো, তুই ঠিক কথা বলেছিস। এই আকাশ ভাই আমি বেশ কদিন দেখছি না, আমার দোকানেও তো আসছে না। কোনো অঘটন করা ফেলানি তো? জানি, আমি তো তাই ভাবছি। চল দিন মেম্বারের কাছে যায়, মেম্বারের বাড়ি মেম্বারে ডেকে নিয়ে আকাশ ভাইদের বাড়ি যায়। আকাশ ভাই তাই করি, চল। আকাশ ভাইয়ের আত্মহত্যা মতো করলে না তো? জানি। তাহলে দোকানটা দোকানটা বন্ধ বন্ধ করে কর। ঝাপটা বন্ধ কর, ঝাপটা বন্ধ কর। আকাশ ভাই, আকাশ ভাই, ও আকাশ ভাই, বাড়ি নেই না? মনে হচ্ছে তো না। শালা ঘরে একদিন আছে কিনা দেখে আয়। আকাশ ভাই, আকাশ ভাই, মেম্বার সাহেব, আকাশ ভাই তো নেই, সিডিটা পালাম, দেখেন দিন কি? মেম্বার সাহেব, পত্রের শুরুতে আমার সালাম নেবেন। পর সমাচার, এই গ্রামেই জন্ম আমার, এই গ্রামের হাওয়া বাতাসেই বড় হয়েছি। আমার প্রিয়তমা স্ত্রী, মা বাবা এবং 14 পুরুষ এই মাটিতেই ঘুমিয়ে আছে। গ্রামের প্রত্যেকটি মাটিকণাকে ভালোবাসি, ভালোবাসি গ্রামের সবাইকে। আপনাকেও ভালোবাসি বলেই জীবন বাজি রেখে বকুল মেম্বারের বিরুদ্ধে লড়াই করে আপনার বিজয় ছিনিয়ে আনিছিলাম। জানি না সে কথা আপনার মনে আছে কিনা। বড্ড সকালেই বউটা মারা গেছে। ছেলেটার ভবিষ্যৎ চিন্তা করে আমি আর দ্বিতীয় বিয়েটাও করিনি। আল্লাহ ছেলেটার তার মায়ের রোগ দিয়েছে, বাঁচানোর জন্যে সব হারালাম। শেষে অপারেশনটা বাকি, শেষ সম্বল শুধু এই ভিটামাটিটুকু। আপনাদের কাছে ছেলেটা বাঁচানোর জন্যে কত হাহাকার করলাম, কত অনুনয়, কত বিনয়। গ্রামের মানুষের কাছে দুটো হাত পেতেছি। না, আপনারা সবাই না করে দিলেন। সহায়তা তো দূরের কথা, সবাই উপহাস করলো। আমার বাচ্চাটা আমার কলিজা। আমার সামনে যখন অনায়াসে সবাই মৃত্যুর কথাটা বলে, তখন কলিজাটা জ্বলে ছারখার হয়ে যায়। সবাই যেন আমার ছেলেটার মৃত্যু দেখার অপেক্ষায় প্রহার গুনছে। যে গ্রামে একটা প্রাণ বাঁচানো তো দূরের কথা, তার মৃত্যুর অপেক্ষায় সবাই পথ চেয়ে থাকে, সে গ্রামে না থাকাটাই উত্তম মনে করে আমরা চলে যাচ্ছি। আল্লাহর দুনিয়াটা তো কম বড় না, কোথাও না কোথাও বাপ ছেলের একটু মাথা গুজার জায়গা হয়েই যাবে। আর হ্যাঁ, আমার ভিটাবাড়ির জায়গাটা আপনার নামে দিয়ে গেলাম। আপনি যেহেতু এই ভিটা মাটিটার জন্যে আমাকে খুব করে ধরেছিলেন, আপনাকে আমাদের কল্যাণেই ভোট দিয়ে মেম্বার বানিয়েছিলাম। সেটা যখন হলো না, তখন আপনার কল্যাণেই আমার এই ভিটা বাড়িটা আপনার নামে ওয়াকফ করে দিলাম। দলিলটা ঘরের খাটের নিচে আছে। ইতি আক্কাস আলী। দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে